গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ মেকওভার। সো গাইস, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, বিন্দাস আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আমরা গেছিলাম হাজারদুয়ারি ঘুরতে। তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ এডিট করা সম্ভব হচ্ছিল না, বাড়িতে অনেক পুজো পাঠ ছিল ওই জন্য। তো আজকে ফাইনালি আমি টাইম পেয়েছি, তাই এডিট করে তোমাদের সামনে পোস্ট করছি ভিডিওটা। আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে। তো ফাইনালি ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি হাজারদুয়ারির ভেতরে। মানে ভেতরে বলতে কি, এই বাইরের মাঠের মধ্যে আছি, এখন ভেতরে ঢুকবো। তো ভেতরে তো ফোন অ্যালাউ নাই, নিয়ে নেবে। তাই আর কি তোমাদের এই সামনে যেগুলো অ্যালাউ আছে সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো। কারণ ভেতরে তো যারা যারা এসছো তারা জানো যে ফোন জমা নিয়ে নেয়, ফোন দিয়ে ভিডিও করা মানে অ্যালাউ নেই। ওই জন্য আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম হাজারদুয়ারির টেম্পলটা। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর আজকে আমরা এমন দিনে এসেছিলাম, মানে কি বলবো, সেই ভিড় ছিল। আর এতটা রোদ করেছিল, পুরো শরীর খারাপ করছে। দেখতে পাচ্ছ সবারই, আমাদের মুখ চোখ একদম শুকনো শুকনো হয়ে গেছে রোদে। আর আমার হাজব্যান্ড আর ঠাকুমা ওইদিকে আছে। ঠাকুমা বলছে যে টিকিটের লাইন কখন পাবো, মানে এতটা ভিড় ছিল। তো ফাইনালি খুব কষ্ট করে টিকিট পেয়েছিলাম, তারপরে ঢুকেছিলাম। তো আমাদের ফোনটা জমা নিয়ে নিয়েছিল, বলেছিল বাইরের মধ্যেই যা ভিডিও করা যাবে, আর ভেতরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই। এটা স্বাভাবিক, কারণ অনেক জায়গাতেই দেয় না ভিডিও করতে। তো এই জন্য আর কি তোমাদেরকে বাইরের চারিদিকটা আমি দেখিয়ে দিলাম। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর কে কে এসছো অবশ্যই বলবে। তো অনেক দিন থেকেই ভাবছিলাম হাজারদুয়ারি আসবো আসবো, সবার মুখেই শুনেছিলাম, বাট আসতে পারছিলাম না কোনো দিন। তো গঙ্গা স্নান করে এসে ফাইনালি আমরা হাজারদুয়ারি ঘুরতে চলে এলাম। তো খুব ভালো লাগলো, সেই দিনটা আমাদের খুব ভালো কেটেছে। কিন্তু এই কি, এডিট করতে টাইম পাচ্ছিলাম না, তাই তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না। তাই এডিট করে ফাইনালি আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ টিকিটের কত বড় লাইন, পুরো একদম মানে ঈদের পরের দিন এসেছিলাম, ওই জন্য অনেক বড় লাইন ছিল। তো ফাইনালি আমরা হাজারদুয়ারি ভেতরটা পুরোটা দর্শন করে নিলাম। এবার যাব বাড়ি। দেখতে পাচ্ছ আমরা গেটের বাইরে চলে এসেছি, আর অটো দেখছি। কিন্তু এখানে মানে দুঃখের বিষয় যে আসার সময় অনেক অটো পাওয়া যাচ্ছিলো, আর যাওয়ার সময় সব অটো টোটো সব কিছু রিজার্ভ ছিল। তো একটাও কিছু মানে যেতে চাইছিল না। তো অনেকক্ষণ পর পেয়েছি, প্রায় 2:30টার দিকে আমরা ফাইনালি একটা টোটো পেলাম। তো ওই জন্য আমরা দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর একদম রোদে চোখ মুখ শুকিয়ে গেছে, শরীরটা পুরো খারাপ করছে। তাই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আসার সময় তো টোটো পেলাম খুব তাড়াতাড়ি, বাট যাওয়ার সময় দেখো কেউ যাচ্ছে না, বলছে সবাই রিজার্ভ করে নিয়েছে, ওই জন্য যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ ভোলা বাবা। আজকে আমরা এমন দিনে এসেছিলাম যে সেই দিন হোম পুজো ছিল, তো সবাই পুজো করেছে। আর এই যে সামনে ভোলা বাবা এখানে টোটোটা দাঁড় করিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর তোমরা কে কে এসছো এখানে অবশ্যই কিন্তু জানাবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। দেখতে পাচ্ছ তারপর এতটা রোদ করছিল টোটোর মধ্যে, পুরো রোদটা মনে হচ্ছিল মুখের সামনে আসছে। তাই আর কি মাথায় কাপড় নিয়ে নিলাম, আর শরীরটাও খুব খারাপ করছিল। তো এতটা রোদ হয়তো কোনো দিন করে না, এতটা রোদ করেছিল। তো ফাইনালি আমরা নিমতলা ঘাটে চলে এসেছি। আমরা ওই দিকে যাইনি, কারণ আমরা 3:50 ট্রেন ধরবো এক্সপ্রেস, সেটা হচ্ছে সিটিতে দাঁড়ায় না, জনসনে দাঁড়ায়, আজিমগঞ্জ জনসনে। তাই আর কি আমরা নৌকাতে চেপে চলে এলাম এই পার। তারপরে আমরা ফাইনালি চলে এসেছি স্টেশন। তো দেখতে পাচ্ছ এখানে আমি ঠাকুমা স্টেশনে বসে আছি, আর এখানে একটা কাকু ঘুগনি দিচ্ছিলো। তো প্রথমে আমরা ঘুগনি খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিচ্ছু খাইনি। আর এখানে ঠান্ডা ঠান্ডা দই নিয়ে নিল হাজব্যান্ড আর আমি। তো চলো আমরা দই খেতে খেতে বাড়ি যাই, ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে।